হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অরেঞ্জ একাডেমি। চলে এসেছি আজকে নিয়ে আমাদের লাইফ সায়েন্সের পরবর্তী পেজ। কেমন আছো তোমরা? আই হোপ খুব ভালো আছো এবং খুব ভালোভাবে তোমাদের পড়াশোনা চলছে, প্র্যাকটিস চলছে। আমার অলরেডি এর আগে চারটে পেজ করানো হয়ে গেছে প্র্যাকটিস, সলভ শর্ট কোয়েশ্চেন। তো চলো আজকে 5 নম্বর পেজ, পেজ নাম্বার 146 আজকে আমরা সলভ করব শর্ট কোয়েশ্চেন্স। তো দেরি না করে শুরু করা যাক। তোমরা কিন্তু একটাই কথা আমি বলি বারবার করে, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে থাকো। একবার করলাম, একটা পেজ হয়ে গেল, ছেড়ে দিলাম, এরকম নয়, বারবার করে করতে থাকো। এবং তার সাথে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ম্যাক্সিমাম যত পেজ সলভ করিয়ে দেওয়া যায়, যাতে তোমরা খুব তাড়াতাড়ি আবার রিভিশন দিতে পারো। তো চলো শুরু করে ফেলি আজকের প্রথম প্রশ্ন থেকে। বিভাগ ক, প্রথম 15টা এমসিকিউ। 1.1 ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? নিচের কোনটি বনচাঁড়ালের চলনকে নির্দেশিত করে? ফোটোনাস্টিক না কেমোনাস্টিক না প্রকরণ চলন না জিওট্রপিক চলন? কি হবে? বনচাঁড়ালের চলন কেমন হয়? প্রকরণ চলন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, নাশপাতির নির্যাসে কোন হরমোনটি পাওয়া যায়? নাশপাতির নির্যাসে কোন হরমোনটি পাওয়া যায়? অক্সিন না সাইটোকাইনিন না জিব্বেরেলিন নাকি ভার্নালিন? কি হবে? জিব্বেরেলিন। নাশপাতির মধ্যে জিব্বেরেলিন পাওয়া যায়। অপশন সি। নেক্সট হচ্ছে, নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? হার্ট উৎপাদন ও শ্বাসকার্য নিয়ন্ত্রণ করা নাকি বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করা নাকি পেশি টান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা নাকি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা? তো কি হবে লঘু মস্তিষ্কের কাজ কোনটা? পেশি টান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা। অপশন সি। ওকে, নেক্সট চলে আসছে 1.4। ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না, পরাগযোগের বাহকের উপর নির্ভর করতে হয়, এটা তো ঠিক। নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয়, এটাও ঠিক। সতেজ ও রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়, এটাও ঠিক। তাহলে সঠিক নয় কোনটা? প্রথমটা, পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না। অ্যাকচুয়ালি পরাগরেণু অপচয় হয়। নেক্সট কোয়েশ্চেন 1.5 কি বলছে? একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময় আছেন, নিচের কোনটি সেই সময়কালকে নির্দিষ্ট করে? শৈশব ও পরিণত দশা মানে অ্যাডাল্ট, তার মাঝখানে হচ্ছে বয়ঃসন্ধি। তাহলে বয়ঃসন্ধির সময় কোনটা? 25 থেকে 35 বছর নয়, 10 থেকে 19 বছর নাকি 15 থেকে 40 না 8 থেকে 20? সি ডি কোনোটাই নয়। অপশন বি 10 থেকে 19 বছর। শৈশব পার হয়ে অ্যাডাল্ট হওয়ার তার মাঝখানের যে বয়ঃসন্ধির ফেজটা, সেটা 10 থেকে 19। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 1.6। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ যুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে? অপশন এ 2 ধরনের, অপশন বি 4 ধরনের, অপশন সি 8 ধরনের, অপশন ডি 16 ধরনের। আমি আরেকবার কোয়েশ্চেনটায় যাব। কটা রয়েছে? ক্যাপিটাল এ স্মল এ রয়েছে, ক্যাপিটাল বি স্মল বি রয়েছে, ক্যাপিটাল সি স্মল সি রয়েছে। তাহলে এতগুলো জিনোটাইপ যুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারবে? কি হবে বলো? এটা তোমাদের একটু ভাবতে হবে। 2 ধরনের না 4 ধরনের না 8 ধরনের না 16 ধরনের? কি হবে এটা? 8 ধরনের। অপশন সি। নেক্সট আসছে, আচ্ছা এটা যদি তোমরা খাতা পেন নিয়ে বসো, দেন তোমাদের সলভ করা খুব ইজি হবে। ঠিক আছে, দেখবে 8টা জেনোটাইপই বেরোবে। নেক্সট হচ্ছে 1.7। দুজন বালকের একজনের কানের লতি মুক্ত প্রকৃতির এবং অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির। তাহলে এই দুটি পরস্পরের কি? লোকাস না প্রকরণ না জিনোটাইপ না ফ্যাক্টর? 1.7। একজনের কানের লতি মুক্ত প্রকৃতির, অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির। তাহলে এই দুটো কি হবে? একে অপরের
ফ্যাক্টর। ওকে, অপশন ডি। নেক্সট হচ্ছে 1.8, অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্মটি চিহ্নিত করো। অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্ম কি হবে? মেসোহিপ্পাস। মেরিচিপ্পাস বা ইওহিপ্পাস বা প্লিওহিপ্পাস কোনোটাই নয়, অপশন এ মেসোহিপ্পাস। নেক্সট হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ, এই মতবাদের প্রবক্তাকে ডারউইন না ওয়াইসম্যান না ল্যামার্ক না মেন্ডেল? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কে বলেছিলেন? এই মতবাদটা কার ছিল? ল্যামার্কের। ওকে, অপশন সি। নেক্সট হচ্ছে নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? এমু পাখির ডানা না হাতের আঙুল না কক্সিস নাকি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স? কি হবে? নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয় বলেছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, অপশন ডি। নেক্সট হচ্ছে 1.11, বর্ণান্ধতা হলো জনন ক্রোমোজোম বাহিত প্রকট, দেহ ক্রোমোজোম বাহিত প্রকট, জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন নাকি দেহ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন? বর্ণান্ধতা কি হবে? জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, অপশন সি। নেক্সট হচ্ছে 1.12, নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? কোন ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? নাইট্রোব্যাক্টর না নাইট্রোসোমোনাস নাকি রাইজোবিয়াম না থায়োব্যাসিলাস? কি হবে? থায়োব্যাসিলাস। অপশন ডি। নেক্সট হচ্ছে 1.13, কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টেল্ড ম্যাকাক দেখতে পেলে। লায়ন টেল্ড ম্যাকাক, তাহলে তুমি কোন হটস্পট অঞ্চলে ভ্রমণ করছিলে? ইন্দো বার্মা না পূর্ব হিমালয় না পশ্চিম ঘাট নাকি পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা নাকি সুন্দাল্যান্ড? কি হবে? কোন জায়গায়, কোন হটস্পট অঞ্চলে লায়ন টেল্ড ম্যাকাক দেখা যায়? পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা। ওকে, অপশন সি। নেক্সট হচ্ছে কোন জলাশয়ের বর্ধিত বিওডি নিচের কোন ঘটনাকে নির্দেশিত করে? কোন জলাশয়ের বর্ধিত বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, নিচের কোন ঘটনাকে নির্দেশিত করে? জলদূষণ না দ্রবীভূত অক্সিজেনের ক্রমবর্ধমান মাত্রা নাকি দ্রবীভূত অক্সিজেনের হ্রাসমান মাত্রা? অপশন ডি রয়েছে ক ও গ উভয়ই প্রযোজ্য। কি হবে এখানে? ক ও গ উভয়ই প্রযোজ্য। কেন না, কোনো জলাশয়ের যদি বিওডি বাড়তে থাকে তাহলে সেখানে জলদূষণ এবং দ্রবীভূত অক্সিজেনের ক্রমহ্রাসমান মাত্রা দেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ক ও গ উভয়ই প্রযোজ্য। নেক্সট হচ্ছে নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? বৃক্ষরোপণে নাকি অণুবিস্তারণে নাকি ক্রায়ো সংরক্ষণে নাকি নাইট্রিফিকেশনে? কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? ক্রায়ো সংরক্ষণ। 1.15, ক্রায়ো সংরক্ষণ, অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, চলো এমসিকিউ হয়ে গেল। নেক্সট আমরা আসবো পরবর্তী যে 21টা প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে। প্রথমেই আসছে শূন্যস্থান পূরণ। 2.1, ড্যাশ হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। কোন হরমোনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়? ইনসুলিন। ইনসুলিন হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। অপশন নেক্সট কোয়েশ্চেন 2.2, বিস্তারণের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। অণু বিস্তারণের সময় এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে 2.3, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির ড্যাশ হয় যখন মা স্বাভাবিক। বুঝতে হবে, মা স্বাভাবিক, পিতা হিমোফিলিক, তাহলে কন্যা কি হবে? পিতার জিন, তাহলে অবশ্যই বাহক হবে। পিতা রোগটির পিতা হিমোফিলিক, মাতা স্বাভাবিক, তাহলে তার কন্যা কি হবে? বাহক। ওকে,
নেক্সট তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির বাহক হয় যখন মা স্বাভাবিক। একটি কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। কি হবে? একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য হেটেরোক্রোমাটিন সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। 2.5 কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অঙ্কুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত। কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অঙ্কুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধিকে কি বলা হয়? জৈব বিবর্ধন। জৈব বিবর্ধন নামে পরিচিত। নেক্সট হচ্ছে মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন করে। মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য রেড গ্রন্থি অংশে গ্যাস উৎপাদন করে। ওকে, তো আমাদের 6টা শূন্যস্থান পূরণ হয়ে গেল। নেক্সট আমরা আসবো সত্য অথবা মিথ্যা। কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত। ঠিক না ভুল? ভুল। কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্সে কোনো কাজ হবে না। আচ্ছা, এটা হচ্ছে ফলস, মিথ্যা। নেক্সট হচ্ছে 2.8 বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে না। অ্যাডেনিন থাইমিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনী থাকে না, এটাও মিথ্যা। 2.9 STH এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয় না, এটাও ভুল। নেক্সট হচ্ছে 2.10 মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেকদিন বাঁচতে পারে। এটা তো খুব সহজ, ঠিক। মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও অনেকদিন বাঁচতে পারে। নেক্সট হচ্ছে তামাক চিবোলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়। এটা ফলস। তামাক চিবোলে মুখের ক্যান্সার হয়, ফুসফুসের নয়। নেক্সট হচ্ছে, আমি একটু এগিয়ে গেলাম, সাধারণ ফার্নকে 2.12 সাধারণ ফার্নকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। ঠিক, সত্য হবে এটা। সাধারণ ফার্নকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে, এটা ট্রু। নেক্সট আমরা চলে আসবো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। কোন জোটটি সঠিক? প্রথমে আমরা বাঁদিকে দেখে নেবো কি কি আছে। বাঁদিকে কি কি আসছে? এ স্তম্ভতে আসছে সিলিয়ারি বডি, খন্ডি ভবন, স্মল টি মাইক্রোস্ফিয়ার, অসম্পূর্ণ প্রকটতা, সম্পদের অতি ব্যবহার। আচ্ছা, বি স্তম্ভতে কি কি আসছে? হোমোজাইগাস প্রচ্ছন্ন, প্রোটিনয়েড, ফিনোটাইপিক অনুপাত 1:2:1, সর্পগন্ধার বিপন্নতা, লেন্সের উপযোজন, স্পাইরোগাইরা, হেটেরোজাইগাস প্রকট। ওকে, তো প্রথম যেটা আছে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির সাথে কি আসছে? লেন্সের উপযোজন। নেক্সট আসছে খন্ডি ভবন, খন্ডি ভবন কার হয়? স্পাইরোগাইরা। স্মল টি সবসময় হোমোজাইগাস প্রচ্ছন্ন। আচ্ছা, নেক্সট হচ্ছে মাইক্রোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ার কোথায় আসছে? প্রোটিনয়েডে। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা আসছে ফিনোটাইপিক অনুপাত 1:2:1, আর সম্পদের অতি ব্যবহারের ফলে কি হয়েছে? সর্পগন্ধার বিপন্নতা। তাহলে প্রথম 2.13 আসছে ই, 2.14 আসছে জি, 2.15 আসছে এ, 2.16 আসছে বি, 2.17 আসছে সি এবং 2.18 আসছে ডি। ওকে, নেক্সট আমরা চলে আসবো একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো। কি কি আছে? অক্সিটোসিন, এলটিএইচ, আইসিএসএইচ, এফএসএইচ। কি হবে বিসদৃশ কোনটা এর মধ্যে? অক্সিটোসিন। নেক্সট হচ্ছে 2.20 কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়? শারীরবৃত্তীয় ভাল্ব কাকে বলে? সাইন্যাপসকে। ওকে, নেক্সট আসছে 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্লাজমোডিয়াম যদি বহু বিভাজন হয়
তাহলে ইস্ট কি হবে? প্লাজমোডিয়াম যদি বহু বিভাজন হয়, ইস্টের কি হবে? কোড়ক উদ্গম। নেক্সট আমরা আসবো 2.22 ক্যাপিটাল ওয়াই স্মল আর জিনোটাইপ সমন্বিত মটর গাছ কি ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে? আর একবার বলছি, ক্যাপিটাল ওয়াই স্মল আর জিনোটাইপ সমন্বিত মটর গাছ কি ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে? এটা কি হবে? ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, স্মল আর মানে কুঞ্চিত। তাহলে কি ধরনের ফিনোটাইপ হবে সেই মটর গাছের? হলুদ কুঞ্চিত। নেক্সট আসছে, জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। লম্বা গলা, খুব সহজ। জিরাফের গলা লম্বা হয়ে যাওয়াই হচ্ছে একটা বিবর্তন। আচ্ছা, নেক্সট হচ্ছে মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্ল অনেক আছে। ফর্মিক অ্যাসিড আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে, গ্লাইকোলিক অ্যাসিড আছে। তো যে কোনো একটা লিখতে পারো, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যা খুশি, গ্লাইকোলিক অ্যাসিড, যেটা ইচ্ছে লিখতে পারো। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন 2.25 PAN এর সম্পূর্ণ অর্থ লেখো। কি হবে? পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যান, PAN, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। নেক্সট কোয়েশ্চেন 2.6, লাস্ট কোয়েশ্চেন। নিচের চারটি বিষয় 2.26, এখানে নাম্বার ভুল দিয়েছে, 2.6 করে দিয়েছে, 2.26 হবে। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় বাকি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। কি কি হবে? কি কি আছে? চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, এক্সিটু সংরক্ষণ, বীজ ব্যাংক। তো এই সবগুলো কোনটার অন্তর্গত? এক্সিটু সংরক্ষণ। ওকে, তো সঠিক উত্তর হবে এক্সিটু সংরক্ষণ। তো চলো, আমাদের শর্ট কোয়েশ্চেন এখানেই শেষ হলো। নেক্সট পরবর্তী পেজ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো যেন শর্ট কোয়েশ্চেন কোনোভাবে ভুল না হয়, ছাঁকা নম্বর এখানে। তো সেইভাবে প্র্যাকটিস করো। চলো, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।